সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। চালাক মানুষ তো নোয়াখালীর, একটু ঠেলা দিছি বুঝে গেছে, এই জন্য আমার চাইতে বেশি থাকবে এই কথা বলছে। তো বেশি যে থাকবে এটার আলামত প্রকাশ পায় নাই। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। দিনের আলোতে মাহফিল করা একটু কষ্ট যদিও, কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে। এবং আমার দিল বলে সামনে এরকম মাহফিল হবে যে আসর থেকে শুরু হবে, এশার ভিতরে শেষ হয়ে যাবে। এটা দরকার, কারণ রাত 11টা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত আলোচনা করার পক্ষে আমরাও না। এত দীর্ঘ রাত আলোচনার কোনো প্রয়োজন নাই, অল্প আলোচনা হোক, মানুষগুলো একটু আলোচনা মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি সংক্ষেপ সময় যে আলোচনার আয়াত তেলাওয়াত করেছি, আজকে সমাজের ভিতরে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিভিন্নভাবে আযাব আর গজব আমাদেরকে ঘিরে ধরতেছে। আপনি যদি একটু সমাজের অবস্থা দেখেন, চতুর্দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা সমাজে এমনভাবে ঘুণে ধরেছে যে সমাজ নষ্ট হতে হতে এখনকার বর্তমান 2022 সালটা যেন ফিরে গেছে সেই জাহিলি যুগে। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ এখন বর্তমান বাংলাদেশের মানুষ করে না। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, জোচ্চুরি, দুর্নীতি, রাহাজানি, অন্যায়, অবিচার, সন্ত্রাসী, এমন কোনো কার্যক্রম নাই যেটার সঙ্গে বাংলাদেশের মানুষরা জড়িত না, বিশ্বের মানুষ জড়িত না। গুনাহ করতে করতে জাহিলি জামানাকেও হার মানাচ্ছে। কতদিন আগে সংবাদে দেখলাম পটুয়াখালীতে এক মেয়ের সঙ্গে একটা মুরব্বী বাপ দীর্ঘ বছর যাবৎ জেনা করে আসতেছে। না, নাউজুবিল্লাহ বলা দরকার নাই আপনাদের। একটা বাবা তার আপন মেয়ের সঙ্গে জেনা করতেছে, ধর্ষণ করতেছে আপন মেয়েকে। আমার তো দিল বলে জাহিলি জামানাতেও এরকম গুনাহ ছিল না, বর্তমান সময় চলতেছে। শয়তান আমাদেরকে গুনাহটাকে আমাদের চোখে জিনাত হিসেবে প্রকাশ করতেছে। মানে গুনাহটা আমাদের কাছে এখন সুন্দর লাগে, মজা লাগে, দেখতে ভালো লাগে। গুনাহ করে আর নাম পাল্টায় দিয়ে করে, ওদিক দিয়ে জেনা করে নাম পাল্টায় দিয়ে করে, ঘুষ খায় তো নাম পাল্টায় দিয়ে খায়, দুর্নীতি করে তো নাম পাল্টায় দিয়ে করে, সুদ খায় তো নাম পাল্টায় দিছে ইন্টারেস্ট আর মুনাফা, ঘুষ খাইতেছে নাম পাল্টায় দিছে স্পিড মানি বা হাদিয়া, যৌতুক খাচ্ছে নাম পাল্টায় দিয়ে দিছে গিফট। যেটার নাম পাল্টায় দিয়ে খাবেন সেটা যদি হারাম হয়, নাম পাল্টানোর কারণে কোশ্চিন কালেও সেটা হালাল হওয়ার সম্ভাবনা নাই। যদি হালাল মনে করেন, আমি বলবো পেট খারাপ হলে যেটা বের হয় ওটারে ডাইল মনে করে খান, হালাল হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? যারা এই কাজ করে এরা সমাজের ভিতরে এরা শিক্ষিত হতে পারে, তবে এরা শিক্ষিত শয়তান। এরা কি? শিক্ষিত শয়তান। এই কারণে ভাই, সমাজের এই শিক্ষিত শয়তানদের সঙ্গে কিছু শিক্ষিত আলেম শয়তানও যোগ হয়েছে।
ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, এরা দ্বীনের বিরোধিতা করবে স্পষ্ট প্রকাশ্যে, এটা তাদের কাজ। নাসারাদের কাজ হলো দ্বীনের বিরোধিতা করা, খ্রিস্টানদের কাজ হলো দ্বীনের বিরোধিতা করা। কিন্তু কেউ যদি লেবাস লাগায় দ্বীনের বিরোধিতা করে, ও হলো মুনাফিক। মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না, এটা চেনা মুশকিল। এই কারণে স্পষ্ট আপনি ইসলামের বিরোধিতা করেন, ধরতে সহজ হয়। লেবাস লাগায় যদি কেউ বিরোধিতা করে, ওইটা ধরা বড় কঠিন। এজন্য তাদেরকে আমি শিক্ষিত বলবো না, বরং শিক্ষিত শয়তান বলবো। কথা কয় না? শিক্ষিত নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আমার নাসরুল্লাহ ভাই খুব গর্বের সাথে বলছে, বহু দূর থেকে সোহাগ মাইক নিয়ে আসছি। আমি এই সোহাগ মাইকের কোনো প্রশংসা করতে পারতেছি না, নাই বক্স নাই মনিটর। ঘোড়ার টিমের জন্য আনছেন এনে, গলা ভেঙে যাইতেছে। সাউন্ড ভালো করো, নাহলে বদনাম করে যাবো, একটা দাওয়াত পাইবা না। আর যদি একটু ভালো করে তাহলে সুনাম গাবো, দাওয়াত বাড়বে। আমাদেরকে সাউন্ড ভালো দিলে এদের ব্যবসা ভালো হবে। এরা বুঝে না এটা, মনে করো হুজুররা কি না কি বলবে, এদের কাছে আবার এটা লাগে। কিন্তু এরা জানে না আজকে কারা আসছে। এরা প্রত্যেকেই মোটামুটি সাউন্ড সম্পর্কে ভালো জানে। এক একজন এক যুগ দুই যুগের বেশি বয়ান করতেছে। আর যেই মাইক আনছে, এই মাইক্রোফোন, এটা এই জামানায় অন্তত চলে না, এটা আজ থেকে 20 বছর আগের চলা। এটা নিয়ে আসছে। আমি আসার সাথে সাথেই বলছি, এটা কি আনছো? এটা দামি মাইক। আমার মাইক চিনায় ভাই, একটু দয়া করে সাউন্ডটা ভালো করেন। আমার সঙ্গে গাইতে পারবেন ইনশাল্লাহ? কিছুই নাই তার কাছে, বাড়ানোর কিছুই নাই, কিছুই আনেন নাই আপনি। খালি মাহফিল বড় করলে হয়। এখানে 10টা বক্স দরকার ছিল, সামনে 4টা মনিটর দরকার ছিল। হরেন দিয়া কি করবে আমারে? আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। জবানটা খুলাম। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? ইসলামের বিরোধিতা ইহুদি নাসারারা করাটা স্বাভাবিক, কিন্তু মুসলমান হয়ে যখন করে তখন ধরাটা বড় কঠিন। আর এরা এই কাজটা ইবাদত মনে করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ শয়তান তার চোখের সামনে জিনাত হিসেবে চালায় দেয়। ও তখন গুনাহকে গুনাহ মনে করে না, ও করতেছে হারাম কাজ কিন্তু হালাল মনে করে করতেছে, বরং ইবাদত মনে করে করতেছে। ও করতেছে কোরআনের বিরুদ্ধে চারণ, কিন্তু মনে করতেছে এটা আমি ইবাদত করতেছি। সামনে মানুষটা মনে করবে যে আরে উনি আমাদের জন্য লড়াই করছে, যার কারণে আমি এই কাজটা করতেছি, কিন্তু করতেছে গুনাহ, মনে করতেছে সওয়াব। মনে রাখবেন, কোরআন, ইসলাম, সুন্নাত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হেফাজতে রেখে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ পাকের হেফাজতে আছে। সুতরাং দুনিয়ার সব মানুষ মিলে যদি এই কথা বলে
যে আমরা কোরআনটাকে দমায় দিব, একটা নোক্তা পর্যন্ত সারা দুনিয়ার মানুষ বাদ দিতে কোরআন থেকে পারবে না, একটা জের জবর পর্যন্ত বাদ দিতে পারবে না। কারণ এটার হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? বরং কেউ যদি কোরআন ওয়ালাদের বিরুদ্ধাচারণ করে আল্লাহ পাক দুনিয়াতেই তার শাস্তি দিবে, চেহারা দেখবেন কুকুর শুয়োরের মতো বানায় দিবে। দুনিয়াতে কেউ যদি কোন নবীর বিরুদ্ধাচারণ করেছে, আল্লাহ পাক স্পষ্ট তাদেরকে আযাব দুনিয়াতেই দিয়েছে। এবং সারা দুনিয়াতে আজকে কেউ যদি বলে হেফজখানার এই সমস্যা, মাদ্রাসার ওই সমস্যা, 5000 বছরের ঐতিহ্য স্কুল কলেজ, আমরা বলবো 5000 বছরের ঐতিহ্যবাহী স্কুল কলেজ এটার প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু দুনিয়ার শুরু থেকেই কোরআন বলেন, আল্লাহর দ্বীন বলেন, ইসলাম বলেন, প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে গেছে। ঐতিহ্য যদি হওয়া লাগে, আল্লাহর দ্বীন এই দুনিয়ার জমিনে ঐতিহ্য হতে পারে, অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কিছু নয়, আল্লাহর দ্বীন ঐতিহ্য। অথচ এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন 1400 বছর আগে। আসহাবে সুফফা থেকে শুরু করে মাদ্রাসাগুলোর মেহনত এখনো পর্যন্ত চলতেছে। নোয়াখালীর জমিনে হাফেজ হুজুর না থাকলে এই দুনিয়ার মানুষ ইসলাম এই পর্যন্ত পেত না, ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়াতে ওলামা একরাম, দেওবন্দ ওলামা একরাম বলেন, কোরআন ওয়ালা বলেন, তাদের মাধ্যমে ইসলাম এই পর্যন্ত এসেছে। এখন কেউ যদি তাদের সাময়িক একটু ভুলের কারণে মাদ্রাসাগুলোকে খারাপ মনে করে, তাহলে এটা তার চিন্তার ভুল, আল্লাহর কোরআনের ভুল হতে পারে। কোরআন তার জায়গায় সচল, বরং এই কাজ করার মাধ্যমে আল্লাহ পাক স্পষ্ট গজব দান করেন যেটা সমাজে আসতেছে। আর এই ভুলগুলো তারা ইবাদত মনে করে, দায়িত্ববোধ মনে করে। হ্যাঁ, মাদ্রাসাগুলোতে সংস্কার দরকার, পিটাইলেই মানুষ হওয়া যায় না, তবে পিটানো ছাড়াও মানুষ বানানো যায় না। পিটানো যেমন দরকার আছে, তবে সেটা সীমার ভিতরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, কেউ যদি রাগের মাথায় কাউকে পিটায় ওটা হারাম হবে, আর যদি কেউ মানুষ বানানোর জন্য পিটায় এটা তার ইবাদত হবে। কিন্তু পিটানোর একটা সীমা রেখাও ইসলাম দিয়েছে। রাসূল হাদিসে বলেন, লা তারফা আসাকা, তোমরা তোমাদের ঘর থেকে তোমাদের লাঠি উঠাও না। তার মানে লাঠি দেখলে শয়তানও ভয় পায়, সুতরাং লাঠিটাকেও ঘরের ভিতরে রাখো যেন সন্তানটা মানুষ হইতে পারে। এই সাদা জামার ভিতরে যদি ময়লা জমে, এটাকে গ্রামের বধুরা দেখবেন আছাড় দিয়ে পিটায় পরিষ্কার করার চেষ্টা করে। এটারও যদি কেউ আছাড় না দেয়, কোনো মতে ধুয়ে উঠায় দেয়, পরিষ্কার হবে না। ঠিক তেমনই ভাবে একজন সন্তানকে বাপ মাও যদি শাসন না করে, ও দেখবেন কিছুদিন পরে এলাকার ভিতরে এমন কোনো গুনাহ নাই যেটা সে করবে না। আর যদি কোনো মতে তাকে একটু সুন্দর করে বুঝায় শোনায়, শাসন করে, আবার আদরও করে, তাহলে দেখবেন সে মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? এই জন্য শাসন করা দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা কোরআন ওয়ালা যারা শিখতে চায়, কোরআন শিখতে চায়, দিন শিখতে চায়, এদেরকে প্রহার করি কোরআন তাদের সিনায় ঢোকার জন্য। এরা মাদ্রাসায় আসে আল্লাহর কোরআন শেখার জন্য, এরা মাদ্রাসায় আসে হাফেজ হুজুর হওয়ার জন্য, এরা মাদ্রাসায় এন্ডু কিশোর আর মেসি নেইমার হইতে আসে না। কেউ যদি বলে মেসির মতো হওয়া দরকার, এন্ডু কিশোরের মতো হওয়া দরকার, আমি বলবো ভাই, আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি পাল্টান। কোন হাফেজে কোরআন তখন এন্ডু কিশোরের মতো হতে চায় না, বরং সে ওমরের মতো হইতে চায়, সে আবু বকরের মতো হতে চায়। প্রত্যেকটা মুসলমানের ওমর আর আবু বকরের মতো হওয়ার স্বপ্ন দেখা যায়। যদি সে স্বপ্ন দেখে নেইমার আর মেসি হওয়ার, মাসি হওয়ার, তাহলে তার স্বপ্ন তার সঙ্গেই সে জাহান্নামে যাবে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে পছন্দ রাখবে, যার সঙ্গে মিল রাখবে, তার সঙ্গে জাহান্নামে যাবে। মহব্বতটা রাখেন নবীওয়ালার সঙ্গে, তো নবীওয়ালার সঙ্গে জান্নাতে যাবেন। নবীওয়ালার সঙ্গে জান্নাতে যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? দেখেন, যুগে যুগে যারাই নবী রাসূল উম্মতদের বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহ তাদেরকে বিচার স্পষ্ট করেছেন। মূসা পয়গম্বরের জামানার ঘটনা, বালাম ইবনে বাউর নামে একজন বেঈমান ছিল, এক আল্লাহওয়ালা ছিল, বহুত বড় বুজুর্গ, অনেক বড় মুস্তাজাবুদ দাওয়া। হাদিস শরীফে রাসূল বলেন, এই লোকটা যেই দোয়া করতো আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নিতেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আসমানে দুহাত তুলে বলবে, আল্লাহ এটা করো, এটাই করবে, আল্লাহ অমুকটা এটা দাও। অন্ধ মানুষ আসছে, আল্লাহ তুমি দৃষ্টি দিয়া দাও, তা আল্লাহ পাক দৃষ্টি দিয়া দেয়। এরা হলো মুস্তাজাবুদ দাওয়া। তো
তো জব্বারিনদের বিরুদ্ধে মুসা পয়গম্বর জিহাদ ঘোষণা করে সামনে আগাইতেছে বিশাল বড় একটা দল নিয়ে। কিছু দল বেঈমানের বাচ্চারা বালাম ইবনে বাউরার কাছে যায়, ডাক দেয়া বলে, হুজুর আপনার কাছে আমার আবেদন, মুসা পয়গম্বর আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আসলো, আপনি তাদের বিরুদ্ধে একটু দোয়া করে দেন, মুসা পয়গম্বর যেন আমাদের পর্যন্ত না পৌঁছাইতে পারে। মুস্তাজাবুদ দাওয়ার কাছে মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করার জন্য বলেন। মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউর ডাক দেয়া বলেন, কশিন কালেও সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা, যার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কথা বলেন, এমন নবী মুসা, এই নবীর বিরুদ্ধে জবান খোলার মতো দুঃসাহস আমি বালাম ইবনে বাউরার নাই। সুতরাং তোমরা চলে যাও, তোমরা আর কশিন কালেও কোনোদিন আমার সামনে তোমরা এই কথা বলার জন্য এসো না। বালাম ইবনে বাউরা ওদেরকে ফেরত দিয়া দিলেন। সমস্ত মুশরিকরা আবার কিছুক্ষণ পর আসে, ডাক দেয়া বলে, এ আল্লাহওয়ালা, আপনি মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহর নবী মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করলে আমরা খুশি হব, যার কারণে আপনার জন্য টাকার কিছু বান্ডিল নিয়ে আসছি। মুসা পয়গম্বরের জন্য দোয়া করার জন্য, বিরুদ্ধে দোয়া করার জন্য বিশাল টাকার বান্ডিল নিয়ে আসছে। বর্তমান সময়ে এমন কিছু বেঈমানরা আছে যারা দ্বীনের বিরুদ্ধে চারণ যেই সমস্ত ওলামা একরামরাই করে, বুঝবেন ইহুদি নাসারাদের থেকে বান্ডিল প্রাপ্ত। বিশাল বড় টাকার বান্ডিল নিয়ে আসলো, এসে ডাক দেয়া বলতেছে আপনি তার বিরুদ্ধে দোয়া করে। বালাম ইবনে বাউরা ডাক দেয়া বলে, টাকার বান্ডিল দেখে মেজাজ খারাপ হয়ে গেল, দিলটা কেমন যেন নরম নরম হয়ে গেল, কারণ টাকা তো দেখছে যেখানেই টাকা। আজকে সমাজের চতুর্দিকে আমরা যদি দেখি, উত্তরবঙ্গে যান, কক্সবাজারে যান, এমন খ্রিস্টানরা ইহুদিরা তাদের পর্যালোচনা করে, তাদের দ্বীনের দাওয়াত দেয়, তাদের ধর্মের দাওয়াত দেয়। গরিব দুঃখী মুসলমানদেরকে 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে তারা ইহুদি খ্রিস্টান বানায় ফেলতেছে। নাউজুবিল্লাহ। এ মুসলমান আর আমরা মুসলমানেরা আমরা বিরুদ্ধে লেগে আছি, মাদ্রাসায় মার দেয় না, স্কুলে মার দেয়, এটা নিয়ে পড়ে আছি, আর তারা তাদের দ্বীনের জন্য টাকা খরচ করে ইহুদি খ্রিস্টান বানায় দিতেছে মুসলমানদেরকে। বালাম ইবনে বাউরা বলে, আল্লাহর কাছে আমি একটু স্বপ্নে যোগে ইস্তেখারা করি, দেখি আমার মাওলা কি বলেন। রাত্রিবেলা ঘুমানোর আগে সুন্দর করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে তারা মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করার জন্য বলে, তুমি মালিক বলো আমি কি দোয়া করব, বদদোয়া করব না কি করব। এই দোয়া করে ঘুমের ভিতরে ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ বলেন, না না, মুসা আমার পয়গম্বর, মুসার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কথা বলি, এমন মুসার বিরুদ্ধে খবরদার জবান খুলো না। আমি আল্লাহর নবীর বিরুদ্ধে জবান খুলবা তো জবান বরবাদ হয়ে যাবে। খবরদার, মুসা পয়গম্বরের বিরুদ্ধে চারণ করার আগে আরেকবার ভেবে দেখো। পরের দিন যখন তারা আবার চলে আসলো, বালাম ইবনে বাউর ডাক দেয়া বলতেছেন, না না, কশিন কালেও না, আমার আল্লাহ নিষেধ করলেন, আল্লাহর নবী মুসার বিরুদ্ধে যখন কথা বলবো একটা আমার জবান নষ্ট করে দিবেন। বালাম ইবনে বাউরাকে বারবার বলার পরেও বালাম ইবনে বাউরা রাজি হয় না। কিছুদিন পর আরো বেশি টাকার বান্ডিল নিয়ে বালাম ইবনে বাউরার কাছে চলে আসে। এবার আরো সুন্দর কিছু ব্যাপার নিয়ে বালাম ইবনে বাউরার সামনে ডাক দেয়া বলে, আপনি যদি মুসা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলেন, দোয়া করেন, তাহলে আমাদের সমাজের রাজত্ব অর্ধেক আপনার কাছে আমরা পেশ করে দিব। চমৎকার সুন্দরী সুন্দরী কিছু নারী আমাদের সামনে আছে, সবগুলোকে আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিব। বালাম ইবনে বাউরা বলেন, ঠিক আছে, দ্বিতীয়বার আল্লাহর সঙ্গে পরামর্শ করি। নবীর বিরুদ্ধে চারণ করবে, আল্লাহর সঙ্গে পরামর্শ করার জন্য অনুমতি চায়। রাত্রিবেলা ডাক দেয়া বলে, আল্লাহ, এই বালাম ইবনে বাউরা বলতেছি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য, মুশরিকরা আমাকে বারবার বলে, মালিক তুমি আমাকে যদি অনুমতি দাও, আমি মুসা পয়গম্বরের বিরুদ্ধে একবার দোয়া করব, তারপরে আর জিন্দেগিতেও দোয়া করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর ইস্তেখারায় কোনো ফলাফল দেন নাই। সকাল বেলা যখন মুশরিকের দলেরা আসে, বালাম ইবনে বাউরা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, গত রাত্রেও আমি আল্লাহর সঙ্গে ইস্তেখারায় পরামর্শ করলাম, কিন্তু মালিক কিছু বলে নাই। মুশরিকরা ডাক দেয়া বলে, যেহেতু মালিক কিছু বলে নাই, সেহেতু আপনি আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আপনি একটু বদদোয়া করে দেন।
বালাম ইবনে বাউরা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি যেখানে যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে সেখানে যাই। দৌড় দিয়ে সেখানে চলে যায়। ওখানে যাওয়ার পর ডাক দিয়া বলে, আল্লাহ, মূসা পয়গম্বররা যেখান থেকে সামনের দিকে আগায় ওই জায়গাতেই মূসা পয়গম্বরকে তুমি ঝড় তুফান দিয়ে আটকায় দাও, যেন মুশরিকদের বিরুদ্ধে মূসা পয়গম্বর যুদ্ধ না করতে পারে। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে বালাম ইবনে বাউরা জবান দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, মূসাকে তুমি আল্লাহ পতন দাও, পতন দাও, পতন দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে পতনের দোয়া করে বালাম। মুশরিকরা সবাই সামনে। মুফাসসিরিন ইকরাম বলেন, বালাম যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময় তার দোয়া কবুল করলেন। মূসা পয়গম্বর যেখানে আছে ওই জায়গায় বিশাল মরুভূমির ঝড় এসে মূসা পয়গম্বরকে আটকায় দিলেন। আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দেন, মূসা, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া এমন একজন বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পরও টাকার লোভে পড়ে তোমার বিরুদ্ধে চারণ করতেছে। এই কারণে আমরা এখনো পর্যন্ত আফসোস হই না, সমাজের কিছু মানুষরা যদি পাগড়ি মাথায় দিয়া, রুমাল মাথায় দিয়া ইসলামের বিরুদ্ধে চারণ করে, কোরআনের বিরুদ্ধে বলে, আমাদের আফসোস হওয়ার কোনো কারণ নাই, কারণ তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইরা আমার, খুব বুঝবেন, টাকার কারণে সমাজের কাছে বিক্রি হয়ে যায়। মুসলমান যারা, ঈমান যাদের দিলে থাকবে, ওই লোকটা কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হয় না। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জানটা দিতে পারে, তবু মান দিতে পারে না, ঈমান দিতে পারে না। কি হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? ঈমান যার দিলের ভিতরে আছে তার মতো ধনী আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা বিশাল বড় অট্টালিকার উপরে চড়ে, যারা নিজেদেরকে বিশাল বড় ধনী মনে করে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দেয়া বলেন, আমি আল্লাহর কাছে বান্দার সম্পদের দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার টাকার দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার ক্ষমতার দাম নাই, আমি আল্লাহর কাছে একটা মন্ত্রী এমপির চাইতেও রিকশা চালক ইমানদারের দাম বেশি। ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে ইমানওয়ালা যদি গরিব হয় মালিকের কাছে দাম, আর আল্লাহওয়ালা বুজুর্গ যদি দালালি করে মালিকের কাছে দাম নাই। মূসা পয়গম্বরের বিরুদ্ধে ডাক দেয়া দোয়া করে, বদদোয়া দেয়। আল্লাহ নবী মূসা ডাক দেয়া বলেন, আল্লাহ, যেই আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া আমি পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করলো, তুমি তার দোয়া কবুল করছো মালিক। এখন আমি নবী মূসা দোয়া করলাম, আল্লাহ, আমার বিরুদ্ধে বদদোয়া করার কারণে তুমি আল্লাহ ওই মুস্তাজাবুদ দাওয়াকে এই বদদোয়াটা তার উপরে ফেরত দিয়া দাও। আল্লাহর নবী মূসা বদদোয়াটা আবার উল্টা করে দিলেন। মূসা পয়গম্বরকে বদদোয়া করার কারণে বালাম ইবনে বাউরা কিছুক্ষণ পর তাকায় দেখে যে জবান দিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলে, ওই জবান দিয়ার কথা বলার মতো কোনো শক্তি তার দিলের ভিতরে অবশিষ্ট নাই। উনি সমস্ত মুশরিকদের সামনে যখন বদদোয়া করলেন, জেনারেটর আছে,
জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো, কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে বদদোয়া করে, সেই বদদোয়া তার ঘাড়েই যাবে না নবীর ঘাড়ে যায়? তার ঘাড়েই তো চলে যায়। বালাম ইবনে বাউরা দেখে কিছুক্ষণ পর কথা বলবে, জবান দিয়া কথা নাই। মানুষগুলো তাকায় অবাক হয়ে গেল, বালাম নিজে অবাক। যেই জিহ্বাটা দিয়া বদদোয়া করলাম, এই জিহ্বা তো আয় জিহ্বার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিরুদ্ধে বদদোয়া করার কারণে বালামের জিহ্বাটা জিহ্বা থেকে নামায়া ঝুলায়া তার পেট পর্যন্ত ঝুলায় দিছে। আল্লাহু আকবার। বালাম ইবনে বাউরা তাকায় দেখে জিহ্বাটা এত বড় চলে আসছে, আর জিহ্বা দিয়ে কথা বলা যায় না। কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে চারণ করলো, পয়গম্বরের নবীর বিরুদ্ধে চারণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটার জবাব দিয়ে দিলেন, আমার নবীর বিরুদ্ধে চারণ করবি, জিহ্বা টান দিয়ে বড় করে দিব। শুধু পয়গম্বর মূসা নয়, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ যারাই করেছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচিত জবাব দিয়েছেন না দেন নাই? আল্লাহ পাক বলেন, মা কানা রাব্বুকা নাসিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, খবরদার ছেড়ে দেই না। আমি আল্লাহ ভুলি না। প্রত্যেকটা বান্দাকে রশি ঢিল দিতে 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 আমি আল্লাহ আসমানে ছেড়ে দেই। বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, বেশি দূর যখন উড়ে যায় আমি আল্লাহ রশিটা টান দিয়া জমিনের ভিতরে নামায় দেই। এ মুসলমান, যুগে যুগে যারাই নবীদের বিরুদ্ধে চারণ করেছে, যুগে যুগে যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে চারণ করেছে, যুগে যুগে যারা ইমানদার নামাজীদের বিরুদ্ধে চারণ করেছে, আমার আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। ঠিক কিনা জোরে কর। এই কারণে ভাইরা আমার, নিজে হয়তো ইমানদার হন, কিন্তু ইমানদারদের বিরুদ্ধে চারণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমাজের ভিতরে আযাব গজব দেয়, সব হলো আমাদের গুনাহের কারণে। আজকে নিজেও দাড়ি রাখে না, কিন্তু অন্য দাড়ি রাখলে বলে জঙ্গিবাদ, নিজে হক কথা বলে না উগ্রবাদ। এ মুসলমান, নিজে দিনের পথে চলে না, অন্য চললে বলে মৌলবাদী। আমরা বলতে চাই, আমাদেরকে সমাজের ভিতরে কেউ জঙ্গি বলুক, মৌলবাদ বলুক, উগ্রবাদ বলুক, যা কিছু বলুক না কেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আলেমে দ্বীনরা যেমনে বলবে, জান যদি দেওয়া লাগে, মাল যদি দেওয়া লাগে, জান আর মাল দিয়া দ্বীনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায় দেয়। নারে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান? ঠিক না? জবান খুলে তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগেলে মুসলমান।
জাগলে মুসলমান সবাই সাচ্চা ইমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীকে পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর বিশ্ব নবী যেখানে জবান খুলে বিশ্ব নবী যেখানে ওলামায়ে কেরাম যেখানে গাঞ্জাখোর যেখানে ঠিক কিনা এই স্লোগানটা কি শুধু মুখের স্লোগান না দিলের স্লোগান বলেন অন্তরে না আমরা অধিকাংশ এখন নামে নামে মুসলমান যার কারণে আমাদের হালত হইল যারা কথা বলে জেলখানায় তারা আর আমরা যারা সামনে থেকে এদেরকে উস্কানি দিই এরা আমরা সবাই এখন খিচুড়ি আর তেহারি খাই আমাদের অবস্থা কি জানেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন হুজুর আপনারা যান আমরা তো আছি আমরা আছি এজন্যই স্লোগান এটা হয় যে জিহাদ 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 চাই পুলিশের পিঠে থাকলে আর নাই ঠিক না অবস্থা হওয়া দরকার ছিল এটা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন আপনারা থাকেন দিনের পথে আমরা পিছে না বরং আমরা সামনে আছি আমরা কোথায় আছি সামনে আছি দ্বীনের ব্যাপারে কোন বেঈমান যদি এক বিন্দু পরিমাণ উলামায়ে কেরামের বিরুদ্ধে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে চায় সামনে থেকে ডানে থেকে বামে থেকে পিছনে থেকে আল্লাহওয়ালা উলামায়ে কেরামদেরকে মরণ পর্যন্ত দ্বীনের জন্য সহযোগিতা করতে রাজি কারা কারা দুহাত তুলে দেখায় আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই জন্য ভাই দয়া করে আধুনিকতার নামে কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে চারণ করেন না যারা করে তাদেরকে সাপোর্ট দিয়েন না এটা তাদের ভুল তারা মূর্খতা বশত করতেছে আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে টিকবে যত মানুষ বিরুদ্ধাচারণ করুক এই কোরআনের বিরুদ্ধে এই সুন্নাহর বিরুদ্ধে আল্লাহওয়ালা নবীদের বিরুদ্ধে যারা বলেছে আল্লাহ তাদের জিহ্বা লম্বা করছে আমরা ইতিহাস জানি এমনও মানুষ আছে যারা বাথরুমে যেয়ে মারা গেছে কাদিয়ানির অবস্থা জানেন না আপনারা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে মারা গেছে এই যারা এই সমস্ত কাজ করবে ওদের হালত এমনই হবে এই কারণে শিক্ষা নেওয়া উচিত বিরোধিতা করবেন না মহব্বত করতে না পারেন চুপ থাকেন ভালো না লাগে চুপ থাকেন বিরুদ্ধে চারণ করেন না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো মহব্বত করো নয়তো সহযোগিতা করো নয়তো আলেম হও নয়তো আলেম বানাও কিন্তু 5 নম্বর হয় না অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না আলেম বিদ্বেষী হইবা তো যারা আলেম বিদ্বেষী ছিল আবু জাহেল উতবা সাহেবা তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আর কোরআন ওয়ালা হবা সুন্নাত ওয়ালা হবা নবীর সঙ্গে সাহাবার সঙ্গে ওলি বুজুর্গদের সঙ্গে পীর মাশায়েখদের সঙ্গে বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক থাকার তৌফিক দান করে বলেন আমিন যত জঙ্গি বলুক থাকতে গেলে কেউ বাধা দিবে থাকতে গেলে কেউ উল্টাপাল্টা কথা বলে জঙ্গিবাদ মৌলবাদ বলবে এটা বলুক আমাদের কোনো আপত্তি নাই জঙ্গি বললেও দিন শেষে আমাদেরকে দিয়েই জানাজার নামাজ পড়ায় এই বেহায়া কোনোদিন কোনো ডাক্তারকে দিয়ে পড়ায় না ইঞ্জিনিয়ারকে দিয়ে পড়ায় না আজকে যারা বলে যে কত ইঞ্জিনিয়ার হয়েছে 1000 হাফেজের ভিতরে 1000ই 100টাই দেখবেন খারাপ যেগুলো 1000 যদি কেউ ইঞ্জিনিয়ার হয় এরা দেশের জন্য করছে হ্যাঁ দেশের জন্য করে দ্বীনের জন্য পারে না জানাজার জন্য তাদেরকে লাগে না জানাজার জন্য হাফেজে কোরআনকেই লাগে এই জন্য অন্তত নিজের 5টা সন্তান থাকলে 4টাকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান 1টাকে আলেম বানান কেন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জানাজা পড়াইতে আসবে না আলেমটাই আসবে এই জন্য আলেম দরকার আছে না নাই সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণে
জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করে বলেন আমিন।